আসসালামু আলাইকুম। উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বাসায় রান্নাবান্না ছিল না, তো শুরুতেই রান্নাবান্না করে নিচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর বাসায় রান্নাবান্না না থাকলে তো মনে করেন যে একটা টেনশন থাকে মনের ভিতরে যে কখন কি রান্না করব, কখন খেতে দেব বা নিজেও কখন খাবো, এটা একটা চিন্তাধারা থাকে। তো যাই হোক, আজকে রান্নাবান্না থেকে শুরু করে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি। আর রান্নাবান্না এখানে হচ্ছে আমি মাছের বোনা রান্না করব। আর মাছের বোনা যে খুব সিম্পলভাবে রান্না করতেছি দেখেই নিচ্ছেন। আমি মাছটাকে খুব ভালো করে একদম ভেজে নিয়েছি। এখন মশলা কষিয়ে মাছগুলো আমি দিয়ে দেব আর কি। আর নামানোর আগে আমি এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। নামানোর আগ মুহূর্তে কাঁচামরিচগুলো দিলে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়, সেটা খেতে খুবই ভালো লাগে আর কি। মাছের ভুনা করতে তেল বা মশলা একটু বেশিই লাগে, তাই আমি সামান্য একটু বেশি পরিমাণে দিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে নিতে পারেন। এখানে আমি সাদা পোলাও, তারপরে হচ্ছে মাছের বোনা আর কিছু মাছ আমি এমনিতেই ফ্রাই করে নিয়েছি। তো এগুলা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আর কি। আমাদের খাওয়া দাওয়া যেহেতু রেডি হয়ে গেছে, তো আর দেরি করব না, আমরা এখন খেয়ে নেব। খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে একটু বাহিরে যাব আর কি। তো এই যে দুজনের প্লেটে আমরা খাবারটা নিয়ে নিচ্ছি, একদম গরম গরম ঝরঝরা পোলাও, সাথে হচ্ছে ফ্রাই করা মাছ, খুবই খেতে ভালো লাগে। আর এই খাবারটা যখন বাসায় রান্না করি তখন খুব তৃপ্তি সহকারে আমরা এই খাবারটা খাই আর কি। আসলে যে কোনো খাবারই যদি আমরা রান্না করি সেটা তৃপ্তি সহকারে আমরা খাই। এখন বিকাল হচ্ছে 6:30 হবে। তো এই যে এখন আমরা বের হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সন্ধ্যা 6:30 মনে হচ্ছে অনেক রাত। রাত তো এখন লম্বা আর দিনটা হচ্ছে ছোট। আর ইটালিতে এই সময়টাতে একটু ঠান্ডা পড়ে, ঠান্ডা পড়া শুরু করে আর কি। আর এই যে বিভিন্ন কারুকাজ দেখছেন, এটা হচ্ছে একটা প্রতীক, ইটালিরই একটা প্রতীক। তো এটা কিসের প্রতীক সেটা আমি সঠিক মনে করতে পারতেছি না। আর এই যে বিভিন্ন কারুকাজ দিয়ে তাদের যেটাই বলেন না কেন, তাদের কিছু সংস্কৃতি আছে। তো আমাদের দেশে যেরকম কিছু সংস্কৃতি আছে, কিছু সাইন আছে, ওই রকম তাদের দেশেও কিছু সাইন আছে। ওইটা দিয়ে তারা সুন্দর করে তাদের মতো করে কিছু কারুকাজ করে রেখেছে, দেখতে খুবই ভালো লাগছে। আর হচ্ছে যার দেশের যেটা রেওয়াজ বলেন বা ঐতিহ্য বলেন, সেটা তো সে ধরেই রাখবে। তো খুবই ভালো লাগছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, আসলে হচ্ছে আমরা যে দেশ যেরকম স্বাধীন হয়েছিল, তাদের দেশ কিন্তু ঠিক একইভাবে স্বাধীন হয়েছে। হয়তোবা একটু স্বাধীন হয়েছে এটা ঠিক, হয়তোবা অন্যরকম। তো আমাদের দেশে যারা স্বাধীন করছে তাদের তো আর কোনো সিম্বল বা কোনো প্রতীক রাখা হয় না, আর এত মর্যাদাও দেওয়া হয় না। তো আমি দেখলাম যে বিশেষ করে এই যে ইটালি বলেন বা অন্যান্য দেশে তো আমার যাওয়া হয়নি, তবে যতটুকুই জানি না কেন, যারা দেশের জন্য যতটুকু করেন, প্রাণ দেন, তারা কিন্তু সেই অনুসারে তাদের প্রতীকটা রেখে দেন। এটাই আর কি, তাদেরকে সম্মান করা হয়। আর এই যে খুব সুন্দর একটা জায়গা, একদম নিশ্চুপ। এখানে হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট, সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় রেস্টুরেন্ট, এখানে মানুষ আসে। তো তার পাশেই বসেছিলাম, খুবই সুন্দর জায়গা। আপনি যদি ভিডিওর এই পর্যায়ে এসে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং
শেয়ার করবেন। আর যদি অবশ্যই আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশনটা পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। আর এখানে হচ্ছে যে একজন মানে গান গাইতেছেন, হয়তোবা সেই গানটা আমি মিউট করে রেখেছি কারণ যদি আমার কপিরাইট আসে তার জন্য। ইতালিয়ান ভাষা যেহেতু উনি গানটা মানে গাচ্ছিলেন, খুবই সুন্দর লাগছিল আর কি, যেহেতু ইতালিয়ান ভাষা আমি কিছু বুঝি আর কি। তো ওনার গানটা খুবই সুন্দর ছিল এবং অনেক মানুষ সেই গানের সাথে ডান্স করতেছিল, আপনারা দেখতে পাবেন। আর ফার্স্টেই কিছু দৃশ্য আমি শেয়ার করেছি, সেটা ওনার গান ছিল, ওনার গানের সাথে কিছু মানুষ ফার্স্টেই নেচেছেন এবং সামনে দেখতে পাবেন আরও অনেকজন মানে গানের তালে তালে আসলে নেচেছেন। আসলে তাদের সংস্কৃতি তো মানে তাদের কাছে, আর আমাদের সংস্কৃতি তো আমাদের কাছে, আমাদের সংস্কৃতি তো তাদের কাছে, সেটা মানে চাপালে হবে না। তো যার দেশের যেটা আর কি, তো যে দেশের যে কালচার তারা তো ওই রকমই মানে বড় হবে। এই যে দেখছেন অনেক মানুষই মানে গানের সাথে সাথে ডান্স করতেছে। তো আপনাদেরকে যতটুকু পারি মানে আমি শেয়ার করি আমার ডেইলি ব্লগ, ডেইলি লাইফস্টাইল, আমি কি করি। তারপরও ইদানিং একটু গ্যাপ হয়ে যাচ্ছে, আমি মানে আগের মতো ভিডিও দিতে পারতেছি না। আমি যেহেতু একদিন পরে পরে ভিডিও দিই, তো দেখা যায় মাঝখানে একদিনের জায়গায় 2 দিন গ্যাপ পড়ে যায়, ওই রকম হয় আর কি। আর আমি তো রেগুলার ভিডিও দিই না, আমি সাধারণত একদিন পরে পরে ভিডিও দিই। তো আমি চেষ্টা করব এখন থেকে আবার আগের মতো কন্টিনিউ করার, একদিন পরে পরে ভিডিওটা দেওয়ার। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবাইকে আবারও রিকোয়েস্ট করতেছি যারা আমাকে ভালোবাসেন আর আমার ভিডিওটা দেখে যাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর নিজেকে সবসময় পজিটিভ রাখুন, পজিটিভ থাকুন এবং পজিটিভ চিন্তা ভাবনা করুন। যদি পজিটিভ থাকেন তাহলে কোনো সমস্যাই আপনার সামনে আসতে পারবে না।